আচ্ছা, ইন্দোনেশিয়া একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে একটা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা এআই ভিডিও তৈরি করছে। ভিডিওটা ছিল এরকম যে ওই দেশের ইন্দোনেশিয়ার যারা হচ্ছে দুর্নীতিবাজ হচ্ছে মানুষ আছে বা দুর্নীতিবাজ যে নেতা আছে তাদের রিলেটেড একটা ভিডিও তৈরি করছে, এবং এই ভিডিওটা তৈরি করার পর এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিছি। অর্থাৎ ভিডিওটা ছিল এরকম, ওই দেশের যারা দুর্নীতিবাজ আছে তাদের মুখ বা তাদের যে ফেজ আছে ফেজের উপরে ভিত্তি করে একটা এআই ভিডিও বানায়, এবং এই ভিডিওর মধ্যে হচ্ছে 4-5 জন লোক বা 10-12 জন লোক এরকম দুর্নীতির সাথে যারা ইনভলভ তাদেরকে নিয়ে একটা ভিডিও বানায়। এবং এই ভিডিওটা হচ্ছে একটা হচ্ছে পুকুরের মধ্যে একটা লোহার খাঁচার মতন, এখানে ওদের ভরছে, ভরার পরে যেমন জেলখানার যেরকম চার দেয়ালে আবদ্ধ থাকে, যেমন লোহা দিয়া, এরকম লোহা দিয়া চার দেয়ালে আবদ্ধ, এবং এটার ভিতরে কিছু সংখ্যক লোক আছে এবং তাদেরকে এটার মধ্যে তালা মাইরে এবং পানির মধ্যে চুপাইতেছে, পানির নিচে হচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হইতেছে। এই ধরনের যেন একটা রিলেটেড একটা ফেসবুকে দেখলাম ভিডিওটা, সেটা খুবই একটা মানে উদ্যোগ মনে হয় ইন্দোনেশিয়ার জনগণের জন্য, কারণ তারা এইটা সম্ভব করছে, এটা করতে সম্ভব হয়েছে কারণ হচ্ছে ইন্দোনেশিয়া যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে ওপেনলি এরকম করতেছে। এখন রাইট নাও বাংলাদেশে যারা দুর্নীতি করে তাদেরকে দুদিন তাদের ফেস বা তাদের ফেসের ভিত্তি করে দুদিন এআই ভিডিও এরকম বানানো হয়, তাইলে হচ্ছে তাদেরকে যদি এভাবে উন্মুক্তভাবে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুনিয়া এই ভিডিওগুলো ছাড়া হয়, তাহলে আপনার কি মনে হয় যারা এই ভিডিওগুলো করবে তাদের অস্তিত্ব কোথায় যাবে? সো ইন্দোনেশিয়া হচ্ছে কি জানি একটা প্রবলেম চলতেছে, এই প্রবলেমের কারণে এই ভিডিওগুলো তৈরি করছে। এখন আসলে উচিত সারা পৃথিবী হচ্ছে মানুষ এখন জাগ্রত হয়েছে, এবং যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে খুঁজি খুঁজি বের করতেছে, এবং বের করার পর তাদেরকে জনগণের সামনে মুখোশ খুলে দিচ্ছে। সো ইন্দোনেশিয়াও সেটাই করছে।